ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবি প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো উত্তরণ ব্যাচে কিন্তু প্রতিদিনই পরীক্ষার আগে পর্যন্ত প্রতিদিনই কিন্তু সন্ধে 6:30টার সময় একটা করে ক্লাস আসে। সেটা ফিজিক্সের আসে, কেমিস্ট্রির আসে, বায়োলজির আসে, বায়োলজি একটু বেশি আসে। আজকে কেমিস্ট্রির আমরা একটা স্যাম্পল পেপার করবো। এর আগে আমরা অলরেডি একটা স্যাম্পল পেপার করেছি। আজকে আমরা স্যাম্পল পেপার 2 করবো। দেখো, এবছরের এসএমএফডব্লিউবি সিনারিওটা একটু কিন্তু অন্যরকম। কেন অন্যরকম? এবছর এসএমএফডব্লিউবি পরীক্ষাটা কিন্তু প্রায় সমস্ত পরীক্ষার আগে কন্ডাক্ট হয়ে যাচ্ছে। তাই এবছর কিন্তু কাট অফটা একটু বেশি যেতে পারে। 55 থেকে 60-এর মধ্যে কিন্তু কাট অফটা যেতে পারে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য, যেটা অন্যান্য বছর 30, 35, 40-এও হয়ে যায়। কিন্তু এবছর একটু বেশি যেতে পারে, কারণ নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু তুলনামূলকভাবে বেড়েছে। এই পার্টিকুলার এই নাম্বারটা তোলার জন্য তোমাদেরকে কি টার্গেট করতে হবে? তোমাদেরকে টার্গেট করতে হবে বায়োলজিতে মিনিমাম 35+ মার্কস, কেমিস্ট্রিতে তোমাদের টার্গেট করতে হবে কিন্তু 15 নম্বর, এবং ফিজিক্সে তোমাদের টার্গেট করতে হবে কিন্তু 10 নম্বর। এই টার্গেটগুলো তোমরা কি করে ফুলফিল করবে সেটাও কিন্তু উত্তরণ ব্যাচেই বলে দেয়া আছে। অবশ্যই প্লেলিস্টটা ভিজিট করে একবার দেখে নিও। ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি বলে দিয়েছি কেমিস্ট্রি ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং উত্তরণ ব্যাচে আমি কিন্তু তোমাদের সবই শেষ করাচ্ছি, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এবং যারা স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো এর সঙ্গে প্রিপারেশনটা আরো ভালো করার জন্য এখন 60% ডিসকাউন্ট চলছে, তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। চলো শুরু করা যাক। আজকে টোটাল 20টা প্রশ্ন আছে, যে 20টা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দেখো, প্রথমেই একটা কিন্তু সিপিসিবি ওয়ালা ম্যাথ রয়েছে, যে সম আয়তনে দুটো আদর্শ এক পরমাণবিক, যেটাকে মোনো অ্যাটমিক গ্যাস বলা হয়, স্থির তাপমাত্রায় স্থির চাপে মিশ্রিত করা হয়েছে, তাদের আপেক্ষিক তাপের অনুপাত জিজ্ঞেস করেছে। তো এই যে সিপি বাই সিভি, এটা ইকুয়াল টু আমরা কিন্তু গামা জানি। এবার যেহেতু মোনো অ্যাটমিক বা এক পরমাণু গ্যাস দুটোই, তাহলে এটা কি হবে? গামা সবসময় দুটোর ক্ষেত্রেই আমরা সেম ধরে নেব। তাহলে এবার সিপি বাই সিভি যদি দুটোর মান আমরা বসিয়ে দিই, একটা হচ্ছে 5/2 ইন্টু আর, একটা হচ্ছে 3/2 ইন্টু আর, বা 5r/2 3r/2। যদি আমরা সিম্পলিফিকেশন করি আমরা পাই কিন্তু 5/3। 5/3 মানে হচ্ছে 1.67, অপশন বি। ঠিক তারপরে, ডিউরিং দ্য এমিশন অফ এ পজিট্রন ফ্রম এ নিউক্লিয়াস, দ্য মাস নাম্বার অফ দ্য ডটার এলিমেন্ট রিমেন দ্য সেম বাট দ্য অ্যাটমিক নাম্বার। পজিট্রন যদি নির্গত হয়, অ্যাটমিক নাম্বার সবসময় কি হয়? 1 ইউনিট ডিক্রিজ করে। এটা কিন্তু একটা থিওরি, ঠিক আছে। তারপর, ইলেকট্রনিক কনফিগারেশন অফ সিইউ। ইলেকট্রনিক কনফিগারেশন, এটা একটা এক্সেপশন তোমরা দেখতে পাবে। মোটামুটি তোমরা প্রত্যেকেই এক্সেপশন সম্বন্ধে জানো, যেখানে 4s1 হয়, অর্থাৎ অপশন বি হবে কারেক্ট উত্তর। এরপরে যদি আমরা ইউপ্যাক নামকরণ দেখি, তাহলে ইউপ্যাক নামকরণে আমরা জানি যে ডবল বন্ডটাকে সবসময় কি করতে হয়? সবসময় কম নাম্বার দিতে হয়। যদি ডবল বন্ডটাকে আমরা কম নাম্বার দিতে চাই, তাহলে এই মিথাইলটাকে আমরা 1 নম্বর দেব, এটা 2 নম্বর দেব, এটা 3, এটা হয়ে যাবে 4, এটা হবে 5, এটা 6, এটা 7। তাহলে দেখো, 7 মানে সব জায়গায় হেপ্ট আছে, তাহলে অটোমেটিক্যালি অপশন ডিটা ক্যান্সেল হয়ে গেল। এবার 2 নম্বর পজিশনে ডবল বন্ড মানে 2 নম্বর পজিশনে ইন হবে, তাহলে ইন দেখো 2 নম্বর পজিশনে মাত্র একটাতেই আছে, অপশন এ তে রয়েছে। ঠিক তারপরেই চলে আসি আমরা, ইন দ্য ফলোইং রিয়াকশন দ্য প্রোডাক্ট ই ইজ, অর্থাৎ এখানে প্রোডাক্ট ই কোনটা হবে? এই যে NaOH আর H+ দিলে আমরা কি জানি? আমরা জানি যে ইন্টার মলিকিউলার ক্যাননিজারো হয়। ইন্টার মলিকিউলার ক্যাননিজারো হয়। যদি ইন্টার মলিকিউলার ক্যাননিজারো হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো? CH2OH পাবো আর CO2H পাবো। দেখো অপশন সি তে রয়েছে। এরপরে, if Cl2 passed through hot aqueous NaOH, the products from have Cl in different oxidation state, these are indicate as, অর্থাৎ বলা হচ্ছে যে Cl2 টাকে উত্তপ্ত জলীয় NH যৌগের মধ্যে চালনা করা হলো, তাহলে কিছু যৌগ উৎপন্ন হবে, ক্লোরিন জাতীয় যৌগ বা ক্লোরাইড জাতীয় যৌগ উৎপন্ন হবে। তো সেই জাতীয় যে যৌগগুলো পাবো, সেখানে ক্লোরিনের জারণ সংখ্যা কি হবে? ধরো আমরা যদি রিয়াকশনটা করি, রিয়াকশনটা যদি আমরা দেখি, Cl2 কার সাথে বিক্রিয়া করানো হচ্ছে? NaOH এর সাথে বিক্রিয়া করানো হচ্ছে। তাহলে প্রোডাক্টে আমরা কি পাবো? প্রোডাক্টে আমরা পাবো হচ্ছে NaCl পাবো, আমরা পাবো হচ্ছে তোমার NaClO3 পাবো, আর আমরা পাবো কিন্তু H2O। এবার যদি আমরা এটাকে ব্যালেন্স করে দিই,
তাহলে 3Cl2 3H2O 3NaOH 5NaCl। তাহলে এই যে প্রোডাক্ট তৈরি, দেখো এখানে Cl এর অক্সিডেশন স্টেট নির্ণয় করতে হবে, এখানে Cl এর অক্সিডেশন স্টেট নির্ণয় করতে হবে। তো এই পার্টিকুলার জায়গাটায় Cl এর অক্সিডেশন স্টেট হবে -1, আর এই পার্টিকুলার জায়গাটায় Cl এর অক্সিডেশন স্টেট হবে +5। তাহলে -1 +5, অপশন বি। তারপরে বলেছে কমার্শিয়াল স্যাম্পেল অফ H2O2 ইজ লেভেলড অ্যাজ 10 ভলিউম, ইটস পার্সেন্টেজ স্ট্রেংথ ইজ নিয়ারলি। এইটা কিন্তু একটা প্রশ্ন বেশ মাঝে মধ্যেই PYQ তে থাকে, এটা জেন পাসেও তোমরা পাবে, শুধুমাত্র তোমাদের SMFWB নয়, জেন পাসেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো 10 ভলিউম H2O2 মানে আমরা কি জানি, যে 1 ml H2O2 সলিউশন প্রডিউস করে 10 ml O2, অর্থাৎ এখানে 10 ml O2 আছে, এটা তোমাকে না মেনে নিতে হবে, কারণ এটা হচ্ছে থিওরি। যদি 10 ml O2 থাকে, তো এটা আমরা ওয়েটের ভিত্তিতে যদি আমরা বলে দিই, তাহলে আমরা এটা কি লিখতে পারি, আমরা এটা লিখতে পারি, এটা শর্টকাট ফর্মুলা আছে, 68/22.4 ইন্টু 10। তাহলে এই যে 10টা 10 ভলিউম, মানে এটা ভলিউম দিতে হয় আর কি, এখানে ভলিউম অফ O2, এটা সূত্রটা হচ্ছে ভলিউম অফ O2। তাহলে এখানে 10 ভলিউম H2O2 মানে 10 ভলিউম কি আছে, O2 আছে। তাহলে আমরা যদি এই সূত্রেই ফেলি 22.4 ইন্টু 10 যদি আমরা করি, তো অ্যাপ্রক্স আমাদের 30 আসে, অ্যাপ্রক্স আমাদের মোটামুটি 30 আসে। এবার যেহেতু পার্সেন্টেজ স্ট্রেংথ বলেছে, তো এটাকে আমরা 10 দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো, অ্যাপ্রক্স আমরা 3 পাবো, উত্তরে যাবে 3। এটা একটা বড় সলিউশন হয়, সেই সলিউশনে কিন্তু আমরা সেটাই পাবে। সেই সলিউশন যদি আমি তোমাদের দেখিয়ে দিই, তাহলে 2H2O2, সেখান থেকে 2H2O প্লাস O2 হবে, তাহলে এটা 2 হলে এটা 1 হবে, তাহলে এটা 2 ইন্টু 34 হবে, এটা 22.4 হবে, এটা 68 গ্রাম হবে। তাহলে যদি এবার 22,400 ml এ যদি আমরা 68 ধরে নিই, তাহলে 10 ml এ আমাদের থাকবে হচ্ছে 0.03036, আর 100 ml এ আমাদের কত থাকবে অ্যাপ্রক্স 3 থাকবে। দেখো এইটা হচ্ছে তোমাদের শর্টকাট হিসেব, এইটাই হচ্ছে তোমাদের ফর্মুলা, আর এটা হচ্ছে তোমাদের বড় হিসেব, এই হচ্ছে ব্যাপার। তারপরে যে বলছে যে অ্যাজ পার ডি ব্রগলি ফর্মুলা এ ম্যাক্রোস্কোপিক পার্টিকেল মাস দেয়া আছে মুভিং অ্যাট এ ভেলোসিটি এত, তা উইল হ্যাভ দ্য ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ কত সেটা জিজ্ঞাসা করেছে। আমরা কিন্তু আগের দিন এরকম টাইপের কিন্তু ম্যাথ আমরা করেছি, এরকম টাইপেরই ম্যাথ করেছি। আমি সূত্রটা তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে H/mv সব মান দেয়া আছে, এটা আমাকে কমেন্ট করে দাও। আমি তোমাদের কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারটা খুব সুন্দর করে ক্লাস করিয়েছি, যেখানে আমরা এই ফর্মুলা গুলো বলে দিয়েছি, প্লাস তার কিন্তু কোশ্চেন অ্যান্সারও করিয়েছি। তোমরা এটা আমাকে কমেন্ট করো কি হবে, আমি কিন্তু ফর্মুলা তোমাদেরকে বলে দিলাম। The quantity of electricity needed to separately electrolyze 1 m solution of ZnSO4, AlCl, AgNO3 completely is in ratio। মানে বলা হচ্ছে 1 m ZnSO4, AlCl3, AlCl3, তারপরে হচ্ছে AgNO3 দ্রবণকে সম্পূর্ণরূপে তড়িৎ বিশ্বসিত করতে প্রয়োজনীয় তড়িতের অনুপাতটা কি হতে পারে। তাহলে হচ্ছে Zn+2 কে সম্পূর্ণ যদি আমি করতে চাই, তাহলে দুটো Zn হয়ে যাবে। তারপরে হচ্ছে Al+2 কে A+3 যদি আমি 3টে ইলেকট্রন দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, Al পেয়ে যাব, সম্পূর্ণ হয়ে গেল। Ag+ কে যদি আমরা E- দিয়ে ট্রিট করে দিই একটাই, তাহলে কি হবে, Ag পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে দেখো, 2 হচ্ছে, 3 হচ্ছে, 1 হচ্ছে, অপশন এ। The value of delta H for cooling 2 mole of an ideal monoatomic gas from 225 centigrade to 125 degree centigrade at constant pressure will be given। সিপি দেয়া রয়েছে, তোমাদের মানটা বের করতে হবে। তাহলে এই পার্টিকুলার জায়গায় আমরা বলতে পারি যে n ইকুয়াল টু 2, মানে স্বাধীনতার মাত্রা 2। তাহলে সিপি ইকুয়াল টু 5/2, 5r/2 দেয়া আছে। ডেল্টা টিও এখানে -100। যদি সূত্রে ফেলে দিই যে এন সিপি ডেল টি, তাহলে এই সূত্রে ফেলো, এইগুলো ব্যবহার করো, করে আমাকে কমেন্ট করো উত্তর কি হবে। সূত্র এটা, এগুলো সব মান দিয়ে দিলাম, কমেন্ট করো 10-এর। দ্য নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড
and number of peptide bond in a linear tetrapeptide made of different amino acid are respectively, মানে একটা রৈখিক টেট্রাপেপটাইড আছে যেটা ভিন্ন ভিন্ন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, অর্থাৎ 1 2 3 4 বিভিন্ন রকমের অ্যামিনো অ্যাসিড আছে। সেখানে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা আর পেপটাইড বন্ধনীর সংখ্যা। দেখো, টেট্রাপেপটাইড বললে তোমার কিন্তু অবশ্যই অবশ্যই করে অ্যামিনো অ্যাসিডটা 4টে হতে হবে। তাহলে অ্যামিনো অ্যাসিড আমার যদি 4টে হয়, অ্যামিনো অ্যাসিড যদি আমার 4 হয়, তাহলে বন্ড কটা হবে? পেপটাইড বন্ড কটা হবে? 3টে হবে। তাহলে কোথায় 4 আর 3 কোথায় আছে খোঁজো, অপশন ডি তে আছে। তবুও যদি আমি তোমাদের দেখিয়ে দিই, তাহলে হচ্ছে NH2 সি আর এইচ, তাহলে সি ডবল বন্ড ও NH, তাহলে এটা 1 নম্বর হয়ে গেল। আবার এটার সাথে আর ড্যাশ এইচ সি ডবল বন্ড ও NH, তাহলে এটা কথা হলো, এটা তোমার 2 নম্বর হলো। আবার সি আর ডবল ড্যাশ এইচ সি ও, তারপরে হচ্ছে NH, তাহলে এটা তোমার কি হলো? 3 নম্বর হলো। এদিকে যদি আমরা আবার লিখি সি ট্রিপল ড্যাশ এইচ সি ডবল বন্ড ও সি ও এইচ, যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই এটা কি হয়ে যাবে? এটা হয়ে গেল তোমার 4। তাহলে 4টে অ্যামিনো অ্যাসিড, তাহলে বন্ড কটা? বন্ড দেখো, 1টা 2টো 3টে বন্ড, তাহলে অ্যামিনো অ্যাসিড 4টে, বন্ড 3টে। Among the followings, the one which is not greenhouse gas, নিচের কোনটা গ্রিনহাউস গ্যাস নয়? বাচ্চাদের প্রশ্ন, তোমরা কমেন্ট করে দাও কি হবে উত্তর। The pH of 10 KOH solution will be, খুব সহজ একটা প্রশ্ন। এবার KOH থেকে pH, সেটা একটু অনেকের অসুবিধা, অনেকে মনে করে যে কি করে বের করব। তাহলে OH যে কনসেন্ট্রেশনটা, সেটা তাহলে 10⁻⁻⁴ m, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? POH ইকুয়াল টু কত? 4 বলতে পারি। এবার আমরা কি জানি? POH প্লাস PH ইকুয়াল টু আমরা কি জানি? 14। তাহলে এখান থেকে একদম সিম্পল যোগ বিয়োগ করে দাও, PH ইকুয়াল টু কত হবে? 10, অপশন ডি। দ্য মেটাল আয়ন রেসপন্সিবল ফর মিনামাটা ডিজিজ, মিনামাটা রোগের জন্য কোনটা দায়ী? মিনামাটা রোগের জন্য কিন্তু পারদ দায়ী। কোথায় আছে? অপশন বি তে আছে। The values of delta H and delta S of a certain reaction are -400 kilojoule per mole and -20 kilojoule per mole per Kelvin respectively. The temperature below which the reaction is spontaneous, মানে রিয়াকশনটা স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য ডেল্টা এইচ আর ডেল্টা এস এর মানটা দেখো নির্দিষ্ট বিক্রিয়ায় দেয়া আছে। যে তাপমাত্রায় এই যে পুরো বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। যদি এটার আমরা সলিউশন করি, তাহলে এইটাই, এই যে পার্টিকুলার লাইনটা কিন্তু তোমাকে সুবিধা করে দিয়েছে। তাহলে রিয়াকশন স্পন্টেনিয়াস কখন হবে? যদি রিয়াকশন স্পন্টেনিয়াস হতে হয়, তাহলে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে ডেল্টা জি কে নেগেটিভ হতে হবে। ডেল্টা জি যদি নেগেটিভ হয়, তাহলে ডেল্টা জি কে আমি এরকম ভাবে লিখতে পারি। আবার ডেল্টা এইচ মাইনাস টি ডেল এস, সেটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু সূত্র আছে। তাহলে -400 এটা দেয়া রয়েছে, এটা -T -20, আবার এটা লিখতে পারি। এবার -400 +20 ই, এটা, তারপরে টি মানে আমরা লিখতে পাচ্ছি কি 400/20, তাহলে টি কত হবে? 20°C, বা যেটাকে যদি কেলভিন বলো, না কেলভিন না, এটা হবে সেন্টিগ্রেড, 20°C হবে, অপশন বি হবে। তারপর এটা বলেছে যে এই পার্টিকুলার এটা CF 24698 was formed along with a neutron when an unknown radioactive substances was bombarded with এই কার্বন অ্যাটমটা। তাহলে হচ্ছে আননোন সাবস্ট্যান্সেস কত, মানে কার সঙ্গে এটার বোমবার্ড করলে এটা পাওয়া গেছে। তাহলে আমরা একটা জিনিস লিখি, চলো আমরা লিখি XAZ প্লাস, যেহেতু আমাদের বলে দিয়েছে C12 6, সেখান থেকে আমাদের পাওয়া যাচ্ছে কি? আমাদের পাওয়া যাচ্ছে CF 246 আর 98 প্লাস একটা
নিউট্রন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি জেড প্লাস সিক্স ইকুয়াল টু 98। তাহলে জেড ইকুয়াল টু নিশ্চয়ই 92। তাহলে অটোমেটিক্যালি আমার অপশন বি আর অপশন এ বাদ চলে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি এ প্লাস 12 ইকুয়াল টু 246 প্লাস 1। তাহলে এ ইকুয়াল টু আমাদের সামনে কত দাঁড়াচ্ছে? 235। অপশন খোঁজো। জেড 92, এ 235, অপশন সি। তারপরে দেখো বলেছে এটা, এটা, আর এটা, আর এটা, জার্মেনিয়াম, সেলেনিয়াম, আর সিলিকন, আর সালফার, এটা কিসের এক্সাম্পল জিজ্ঞেস করেছে। এটা কিন্তু আমি তোমাদেরকে অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসে করিয়েছি। যারা অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস দেখোনি, অবশ্যই অবশ্যই করে থিওরি ক্লাস, তার সাথে সাথে কিন্তু কোশ্চেন অ্যান্সারের ক্লাসটা উত্তরণ ব্যাচ থেকে দেখে নিও। অবশ্যই অবশ্যই করে দেখে নেওয়ার পরে এই কোশ্চেনটা কিন্তু আমাকে কমেন্ট করে দিও যে এই কোশ্চেনের উত্তরটা কি হবে। তারপর the rate of a certain reaction is given by, দেখো এটা দেওয়া রয়েছে, the rate increase 100 times when the pH change from 3 to 1, the order of the reaction is। অত্যন্ত ভালো একটা প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু দেয়। তাহলে আমাদের আর ইকুয়াল টু বলে দেয়া আছে, এটা আর ইকুয়াল টু অঙ্কেই কিন্তু আমাদের এটা বলে দিয়েছে। আবার বলছে যে আর ড্যাশ ইকুয়াল টু 100 টাইমস অফ আর। আর পিএইচ এর চেঞ্জটা কত বলেছে? পিএইচ এর চেঞ্জ বলেছে, পিএইচ চেঞ্জ 3 থেকে 1। তাহলে এইচ প্লাসের যে তোমাদের কনসেন্ট্রেশনটা 10 টু দি পাওয়ার মাইনাস 3 থেকে কত হয়ে যাচ্ছে? 10 টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে যাচ্ছে। এবারে যদি কনসেন্ট্রেশনটা আমরা ইনক্রিজ করি 100 টাইম, কনসেন্ট্রেশন যদি আমরা 100 টাইম ইনক্রিজ করি, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব এইচ প্লাস ড্যাশ ডিভাইডেড বাই এইচ প্লাস ওল্ড, যেটা তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 1 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে কত হবে? 100। তাহলে এবার যদি আমরা আর ড্যাশ বাই আর ইকুয়াল টু লিখি, তাহলে আমরা কি লিখব? এইচ প্লাস বাই এইচ প্লাস, তাহলে এটা হচ্ছে হাফ, তাহলে এর টোটালটা ইকুয়াল টু এন। তাহলে এটা আমরা কি পেয়ে গেছি? এটা পেয়ে গেছি 100, এটাও পেয়েছি 100 এন। তাহলে আমরা কি জানবো? এন ইকুয়াল টু 1। তাহলে হচ্ছে অর্ডার, 1 নম্বর অর্ডার বা প্রথম অর্ডার। At a certain temperature, the time required for the complete diffusion of 200 ml H2 gas is 30 minutes. The time required for the complete diffusion of 50 ml O2 gas at the same temperature will be। অর্থাৎ একটি নির্দিষ্ট তাপমাত্রায় 200 ml H2 গ্যাস সম্পূর্ণ ব্যাপিত হতে 30 মিনিট সময় নেয়। ওই একই তাপমাত্রায় 50 ml O2 গ্যাস ব্যাপিত হতে কত সময় নিতে পারে, এটা তোমাকে বের করতে হবে। এই টাইপের ম্যাথও কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার গুলোতে আসতে দেখতে পাই। তাহলে আর এইচ টু ডিভাইডেড বাই আর ও টু, সেখান থেকে আমরা লিখতে পারি এম ও টু ডিভাইডেড বাই এম এইচ টু। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ভি এইচ টু ডিভাইডেড বাই টি এইচ টু। আবার এখান থেকে লিখতে পারি ভি ও টু ডিভাইডেড বাই টি ও টু। তাহলে হচ্ছে আমাদের কি বলেছে? আমাদের বলেছে 32 বাই 2 ইকুয়াল টু 200 বাই 30 ইন্টু T02 বাই 50। তাহলে এখান করে যদি আমরা হিসেব করি, তাহলে আমরা কত পাচ্ছি? 4 বাই 30 ইন্টু T0O2 ইকুয়াল টু 4। তাহলে T0 বলছি TO2 ইকুয়াল টু কত হবে? 30। দেখো 30 এর অপশন বি তে রয়েছে। আজকের শেষ প্রশ্ন, আজকে আমরা শেষ প্রশ্নে চলে এসেছি, 20 নম্বর প্রশ্ন। দেখো এখানে বলা হচ্ছে কোন একটি তরলের স্ফুটনাঙ্ক এত, বাষ্পীভবনের এনথালপির মান এত, এই প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনের মান। তাহলে নিশ্চয়ই এটা রিভার্সিবল প্রসেস। তাহলে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ডেল্টা এস ইকুয়াল টু আমরা জানি কিউ রিভার্সিবল ডিভাইডেড বাই টি। এবার যদি কনস্ট্যান্ট প্রেসার থাকে, যদি কনস্ট্যান্ট প্রেসার হয়,
তাহলে আমরা কি জানি যে কিউ রিভার্সিবল ইকুয়াল টু ডেল এইচ ট্রান্সফরমেশন, ডেল এইচ ট্রান্সফরমেশন। এবার হচ্ছে যদি আমরা ডেল্টা এস ভেপারাইজেশনের জন্য নির্ণয় করি, তাহলে আমরা ডেল্টা এইচ ভেপারাইজেশন ডিভাইডেড বাই ডেল টিবি, প্রত্যেকের মান এখানে দেয়া আছে, যদি আমরা সেই মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা 24.64 ইন্টু 10⁻³ জুল পার মোল, আর নিচে পাবো আমরা কত 308 কেলভিন, নিচে আমরা পাবো 308 কেলভিন। তাহলে এখানে হিসেব করলে আমরা পাবো 80 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। দেখো অপশন কোথায় আছে, অপশন বি তে আছে। তো এই যে 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্নের প্রত্যেকটা টাইপই কিন্তু গুরুত্বপূর্ণ। যেগুলো কমেন্ট করতে বললাম অবশ্যই কমেন্ট করো, এবং এই পিডিএফটা 150 ভিউ হলে, এই ভিডিও 150 ভিউ হলে আমি পুরো পিডিএফটা, যেটা উত্তরগুলো আমি করলাম সমস্ত পিডিএফ উত্তর সহ কিন্তু আমি একটা লিংক প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। এই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও যাতে খুব তাড়াতাড়ি 150 ভিউ হয় এবং তোমরা এটা কালেক্ট করতে পারো।